সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র। এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব ঢাকা থেকে কিভাবে সাজেক যাবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন আর কেমন খরচ হবে। আরামবাগ বা সায়দাবাদ যে কোনো জায়গা থেকে আপনারা খাগড়াছড়ির টিকিট পেয়ে যাবেন। আমরা এই যাত্রায় হানিফের ভলভো গাড়ির টিকিট কেটেছিলাম। নন এসি গাড়ির টিকিট 700 থেকে 800 টাকার মধ্যে, আর এসি গাড়ির টিকিট 1100 থেকে 1300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ফেনী জেলার বারুইহাট বাজার থেকে বাম দিকে খাগড়াছড়ির মেন রাস্তা শুরু। কিছুক্ষণ আগে আমরা খাগড়াছড়ির মেন রাস্তায় প্রবেশ করলাম। রাস্তাটা অনেক ন্যারো, আঁকাবাঁকা, পাহাড় কেটে পাহাড়ের মধ্যে থেকে রাস্তা তৈরি করা হয়েছে। আপনারা খুব এনজয় করবেন রাস্তাটা। যদি দিনের বেলাতে আসেন তাহলে রাস্তা এবং রাস্তার আশেপাশের প্রকৃতি আপনারা উপভোগ করতে পারবেন। যদি রাতের বেলাতে আসেন সম্ভাবনা থাকবে যে আপনারা ঘুমের মধ্যে থাকবেন, তো এই দৃশ্য আপনারা উপভোগ নাও করতে পারবেন। চেষ্টা করবেন রাতে আসুন বা দিনে আসুন এই পাহাড়ি রাস্তাটা উপভোগ করার জন্য। ঢাকা থেকে খাগড়াছড়ি আসতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আপনারা বাসের টিকিটটা এমন সময় কাটার চেষ্টা করবেন যেন সকাল 6টার মধ্যে আপনারা খাগড়াছড়ি পৌঁছাতে পারেন। ভোরের আলো ফোটা শুরু করেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে খাগড়াছড়ি মেন বাজারে আমরা পৌঁছে যাব। এটা হচ্ছে খাগড়াছড়ির শাপলা চত্বর। এখান থেকে আপনাকে সাজেকে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে হবে, আর চেষ্টা করবেন সকালের নাস্তাটা এখান থেকে করে নেওয়ার জন্য। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া আসার একটা নির্ধারিত ভাড়া আছে। 4টা আপনারা খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে পেয়ে যাবেন। এই ভাড়া অবশ্য সময় ভেদে ওঠানামা করে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া এবং আসা আর খাগড়াছড়ির যেসব দর্শনীয় স্থান আছে সেই সব জায়গায় ঘোরাফেরা করার জন্য এই গাড়ি আপনারা ব্যবহার করতে পারবেন। সব মিলে একটা প্যাকেজ রেট করে এই প্রাইসটা দেওয়া। ভাড়া করা গাড়িতে করে প্রথমে আপনাদের খাগড়াছড়ি থেকে দিঘিনালা হয়ে যেতে হবে বাঘাঘাট ক্যাম্পে। সেখান থেকে দলবদ্ধভাবে স্কোয়াডের সাথে আপনাদের সাজেক যেতে হবে। এটা বাঘাঘাট আর্মি ক্যাম্প। স্কোয়াড ছাড়ার আগে এখানে এসে আপনাদের অপেক্ষা করতে হবে। প্রতিদিন সকাল 10টা একটা স্কোয়াড আর দুপুর 2টা একটা স্কোয়াড বাঘাঘাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। কোনোভাবে যদি স্কোয়াড মিস করেন তাহলে কিন্তু আপনারা সাজেক যেতে পারবেন না, তাই এটা খেয়াল রাখবেন যেন আপনাদের স্কোয়াডটা মিস না হয়। এই ট্রিপে আমরা মেঘপুঞ্জি রিসোর্টে উঠেছিলাম। মেঘপুঞ্জি রিসোর্ট সাজেকের অন্যতম সুন্দর বিলাসবহুল একটি রিসোর্ট। সাজেকে আপনারা 1000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত মূল্যের রিসোর্ট পেয়ে যাবেন। আর চেষ্টা করবেন মিজোরাম ভিউর রিসোর্টগুলো বুক দেওয়ার জন্য, কারণ মিজোরাম ভিউ রিসোর্টগুলো থেকে আপনারা পাহাড় এবং মেঘটা বেশি উপভোগ করতে পারবেন।
সাজেকে খাওয়ার জন্য আপনারা বেশ কিছু রেস্টুরেন্ট ও বেশ কিছু আইটেমের খাবার পেয়ে যাবেন। ভাত, ডাল, ভর্তা, ভাজি, বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানি, বাম্বু খিচুড়ি, সব ধরনের খাবার এখানে পাবেন, কিন্তু মাছ পাবেন না। এখানে পাহাড়ি মুরগিটাই সবচেয়ে বেশি পছন্দের ট্যুরিস্টদের। সাজেকে গেলে লুসাই গ্রামে ঘুরতে ভুলবেন না, চেষ্টা করবেন সময় নিয়ে এখানে ঘোরার। এটা হচ্ছে লুসাই গ্রাম। মূলত লুসা একটা উপজাতি, পাহাড়ি উপজাতি। তো তাদের বাসা কেমন হয়, তাদের থাকার ঘর, রান্নাবান্নার ঘর এবং তার কি পোশাক, কি ধরনের পোশাক পরে, এগুলোই মূলত এখানে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে সাজেকের সবচেয়ে সুন্দর একটা মসজিদ। এই মসজিদটি বাংলাদেশের সবচেয়ে উচ্চতম স্থানে অবস্থিত। এখান থেকে আপনারা অনেক সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। সাজেকের সবচেয়ে ইন্টারেস্টিং অনুভূতি হলো পাহাড়ে ওঠা। সাজেকের সবচেয়ে সুন্দর ও উঁচু পাহাড়ের নাম হলো কংলাক পাহাড়। তাই আমরা এখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেল থেকে কংলাক পাহাড়ে যাওয়ার জন্য আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না। যেই চাঁদের গাড়ি বা সিএনজিতে করে আপনারা সাজেক এসেছেন, সেই চাঁদের গাড়ি বা সিএনজিতে করে আপনারা সাজেকের সব জায়গায় ঘুরতে পারবেন। এর জন্য আপনাদের এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। পাহাড়ে ওঠা নামার সময় খুব সাবধান থাকবেন, বিশেষ করে নামার সময়। সাজেক খুব ছোট্ট একটা জায়গা, তাই অল্প সময়ের মধ্যে আপনারা সাজেকের সব জায়গায় ঘুরে দেখতে পারবেন। এক রাত স্টে করলেই মোটামুটি সাজেকের সব জায়গায় আপনারা ঘুরে দেখতে পারবেন। আর বাজেট আর সময় থাকলে এর চেয়ে বেশিও থাকতে পারেন। ডিনারের জন্য আপনারা এখানে অনেক ধরনের খাবার মেনু পাবেন, বিশেষ করে বাম্বু খিচুড়ি ও চিকেন বারবিকিউ। বিকাল বা সন্ধ্যায় নাস্তা করার জন্য আপনারা এখানে অনেক স্ট্রিট ফুড পাবেন। হেলিপ্যাডের পাশেই এইসব দোকানের অবস্থান। পাহাড়িদের ঐতিহ্যবাহী অনেক ধরনের খাবার আপনারা এখানে পাবেন।
এটা আমাদের রিসোর্টের রাতের ভিউ। মেঘপুঞ্জি রিসোর্ট থেকে সানরাইজ ভিউ দেখুন, এখান থেকে সকালটা কি চমৎকার দেখা যায়। চেষ্টা করবেন সাজেক থেকে সকালের সানরাইজ ভিউ দেখার জন্য। সকালের ভিউটা অনেক সুন্দর হয়। সাজেক থেকে ফেরার সময় আপনাকে স্কটের সাথেই ফিরতে হবে। প্রতিদিন 2টা স্কট সাজেক থেকে খাগড়াছড়ি আসে। সকাল 10টা থেকে 11টার মধ্যে একটা, আর একটা হচ্ছে দুপুর 1টা থেকে 2টার মধ্যে আর একটা। আপনারা আগে থেকেই ঠিক করে নেবেন যে আপনারা কোন স্কটের সাথে ব্যাক করবেন। এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড। আর খাগড়াছড়ি থেকে ঢাকায় আসার জন্য বাসের টিকিটটা আপনারা চেষ্টা করবেন আগেই কেটে রাখার জন্য। যেদিন আপনারা ঢাকা থেকে খাগড়াছড়ি যাবেন, খাগড়াছড়ি নেমে প্রথমেই চেষ্টা করবেন ফেরার টিকিটটা কেটে নেওয়ার জন্য, তাহলে সিট এবং পছন্দের বাসটা পেতে আপনাদের সুবিধা হবে। খাগড়াছড়ি থেকে দুপুর 3টার মধ্যে যদি আপনাদের গাড়িটা ডিপার্ট করে, তাহলে রাত 11টা থেকে 12টার মধ্যে আপনারা ঢাকায় এসে পৌঁছাবেন। আর যদি রাত 10টা থেকে 12টার মধ্যে ডিপার্ট করে, তাহলে সকাল 6টা থেকে 7টার মধ্যে আপনারা ঢাকায় এসে পৌঁছাবেন।